আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমার আজকের রেসিপি হচ্ছে সিম ভর্তা রেসিপি। এভাবে সিম ভর্তা করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি সিম ভর্তার জন্য যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো রেডি করে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রর মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এখন আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি সিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো এ পর্যায়ে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবং অবশ্যই এটা খেয়াল করতে হবে যে সিম সিদ্ধ করতে দেওয়ার সময় বেশি পরিমাণে পানি না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। কারণ বেশি পরিমাণে পানি দিলে দেখা গেছে সিমটা ভর্তার পরে ভিজা ভিজা থাকে এবং খেতেও তেমন টেস্ট লাগে না, পানসা পানসা লাগে। তো এই জন্য দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি নিয়েছি এবং পানিগুলো সম্পূর্ণটা শুকিয়ে ফেলেছি। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলো আমি চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিব। তো লোতে রেখে মরিচটা ভাজলে মরিচটা একটু মচমচা হবে, এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ টাইম নিয়ে ভেজেছি। তো আপনারাও এভাবে করতে পারেন। এখন আমি যে সিম সিদ্ধগুলো আছে সেগুলো আমি হাতের সাহায্যে ডলে নিব। তো আমি হাতের সাহায্যে সব সিমগুলো ডলে নিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা মরিচ এবং পেঁয়াজগুলো একটু লবণ নিয়ে এগুলো ভালোভাবে ডলে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলোর সাথে পেঁয়াজ আর লবণ কিভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ঢলে নিব। তো যত বেশি ঢলে আমি এগুলো নিব স্বাদটা ততই বেশি বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণে সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা এই সিম ভর্তার মধ্যে রাখতেই হবে। তো সরিষার তেলটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ এবং মরিচগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি বাটিতে রেখে দেওয়া সিমগুলো পেঁয়াজ আর মরিচ এগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালোভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব। এতে করে আমার সিম ভর্তাটা খেতে আরও ভীষণ মজাদার এবং সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।